হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে সকাল সকাল চিন্তা করছি বিন্নি ভাত খাবো, তাই হচ্ছে গরম পানি সিদ্ধ দিয়ে দিলাম, একটা দারচিনি আর একটু লবণ দিয়ে দিলাম। গরম পানিটাতে যখন ব্লক চলে আসলো তখন ধুয়ে রাখা চালটা দিয়ে দিয়েছি। তারপর হচ্ছে প্রায় রান্না হয়ে গেছে, 10 মিনিটই লাগলো, বেশি টাইম লাগে নাই। ওই রান্না প্রায় লাস্ট মুহূর্তে একটু নারকেল দিয়ে দিলাম। নারকেলটা অনেক বেশি ফ্রেশ ছিল, তাই ওটা দেখে ইচ্ছা করছিল বিন্নি ভাত খাবো। বিন্নি ভাত বাচ্চাদের মোটামুটি পছন্দ, সাফরিনের অনেক বেশি পছন্দ, সারফার মোটামুটি পছন্দ। এটা হচ্ছে আমি তেমন হচ্ছে গরুর মাংস, মুরগির মাংস বা এরকম থাকলে তো ভালো, মরিচ ভর্তা যে কোনো কিছু থাকলে ভালো, কিন্তু যখন থাকে না তখন আমি জাস্ট গুড় দিয়েই খেয়ে নিই। এই যে আমার ভাতটা প্রায় হয়ে গেল, একদম পারফেক্টলি ফুটে গেছে। এখন আমি খাবো বাচ্চাদেরকে নিয়ে, ওরা যদি খায় এক নলা খাবে, আর না খেলে তো হচ্ছে ওরা সিদ্ধ ডিম খাবে, অথবা হচ্ছে নুডলস ছিল একটু, এগুলো খাবে। যাই হোক, এভাবেই আমাদের সকালটা শুরু হয়ে গেল। আমরা হচ্ছে বিন্নি ভাত খাওয়ার জন্য নিয়ে নিলাম। সকাল কিছুই খেতে ইচ্ছা করে না, এখন প্রায় 12:30 বাজতেছে। এখন বিন্নি ভাত খাবো, দুপুরের খাবার খাবো কখন জানি না, কারণ আমাদের ঘুম থেকে উঠতে অনেক লেট হয়ে গেছে। তাই হচ্ছে দুপুরে যেটা রান্না করব সেটা আমি তাড়াতাড়ি ফ্রিজ থেকে বের করে রাখলাম, এতক্ষণে ভাতগুলো ঠান্ডা হয়ে যাবে, তারপর আমরা খাবো। ফ্রিজ থেকে বের করে রাখলাম এদিকে কোরাল মাছ, আর হচ্ছে একটু শিম রান্না করব। শিম ভর্তা করার জন্য শিমটাকে সিদ্ধ দিয়ে দিলাম ধুয়ে দিয়ে, আর হচ্ছে এদিকে শিম টমেটো কেটে রাখলাম, পেঁয়াজটাকে একটু সেচে রাখলাম। কোরাল মাছ রান্না করব। কোরাল মাছ বলতে এটা ছোটো কোরাল মাছ, এটাকে জাস্ট 2 পিস করা যাবে। কোরাল মাছের বাচ্চা আমি নিয়ে আসছিলাম কক্সবাজার থেকে। এই সামুদ্রিক মাছ খেতে আমার ভালোই লাগে, তাই প্রায় সময় মাছ নিয়ে আসি আমি কক্সবাজার থেকে। আর খুব হুটহাট বা ইমার্জেন্সি কক্সবাজার থেকে নিয়ে না আসলে তখন আমরা চট্টগ্রাম থেকে কিনি। মাঝে মধ্যে তো কিনতেই হয়, একদম যে কিনি না তা না। যাই হোক, খাবারটা প্রায় ঠান্ডা হয়ে গেল, বাচ্চাদেরকে নিয়ে খাবার খেতে চলে আসলাম। সাফরিন হচ্ছে গুড় দিয়ে খাবে বলে কিছুক্ষণ, আবার বলে শুধু সাদাটা খাবে, আবার বলে শুধু নারকেলটা খাবে। এই আর কি, অজুহাতের শেষ নেই। ওর হচ্ছে আমার হাতের উপর বিশ্বাস নেই, আমি যদি আবার বড় একটু নলা দিয়ে দিই তাহলে তার খেতে কষ্ট হবে। ও কোনো কিছুকে বিশ্বাস করে না, ও নিজে দেখে নিজে ধরে তারপর খেলে তার হচ্ছে বিশ্বাস। নয়তো হচ্ছে ততক্ষণ পর্যন্ত এদিকে সারফাও খাবে বলতেছে, ও এখন টিভি দেখতেছে। খাবে না? এগুলো কি ভাত বলো তো আবার? মোবাইলে কিচ্ছু নাই, শোনো এটা কি ভাত? আচ্ছা রাখতেছি। এটা কি ভাত বলো? টেবিলে এটা কি ভাত বলো? পড়ে যাচ্ছে, তুমি খাও খাও। গুড গুড দিয়ে খাচ্ছ তুমি? তুমি খাবে না? আরেকজন খাবার নিয়ে ড্রয়িং রুমে চলে যাচ্ছে, সে একটু পরে এসে বলবে আমি খেতে পারতেছি না, আমাকে একটু খাইয়ে দাও। কারণ হচ্ছে সে এখন খুব সুন্দর করে নিচে খাবে বলে নিয়ে নিছে। যাই হোক, এদিকে আমি তরকারি রান্না করতে চলে আসলাম। শিম আর টমেটোটা কেটে রাখলাম, আর এদিকে মাছটাকে ধুয়ে রাখলাম। এই মাছটাই রান্না করবো, আমরা 3জন মানুষ, আমাদের জন্য, বেশি রান্না করব না। এই আর কি, মশলাগুলোকে আমি সুন্দর করে নিয়ে নিলাম। তারপর হচ্ছে এগুলো একটু তেলে দিয়ে দিব, এখন হালকা পানি দিব যেন মশলা পুড়ে না যায়। এই আর কি, তরকারিটাকে কষিয়ে নিচ্ছি আগে একটু, কারণ মাছটা সিদ্ধ হতে হতে যদি তরকারিটা বেশি সিদ্ধ হয়ে যায়, এটা হচ্ছে আমার আম্মু বলতো, আমি সেভাবে মেনটেন করি। কে কীভাবে রান্না করে জানি না, এভাবে রান্না করলেও ভালো লাগে। ভালো বুঝি না আসলে, অন্য কেউ খেলে হয়তো ভালো বললে ভালো মনে করি, আর যদি খারাপ বলে খারাপ মনে করি, এই আর কি। মাছটা আমার প্রায় হয়ে আসলো। এদিকে বাঁধাকপি ভাজিটা আছে, সেটা একটু গরম দিয়ে দিলাম, আর হচ্ছে একটু শিম ভর্তা করবো, শিমটাকে সিদ্ধ করতে দিলাম। ওর ছোটো মামা কালকে শিম নিয়ে আসছিল, বলছে তার শিম ভর্তা খেতে ইচ্ছা করতেছে, তাই হচ্ছে শিমটা একটু সিদ্ধ দিয়ে দিলাম। কালকে একটু করছিলাম, তবে আজকে একটু করছি। এদিকে ঘরের মাছ মাংস ভর্তা এসব করতে করতে বিরক্ত হয়ে গেছি, এখন ইচ্ছা করতেছে বাইরে খাবো আজকে। আমার হাজব্যান্ড কালকে বলছিল যে বাইরে খাবে কিনা, তারপর তখন কিছু বলিনি, কিন্তু এখন ফোন করে বললাম বাইরে খাবো। এই আর কি, বাইরে খেতে ইচ্ছা করছে অনেকদিন, এই ঘরের খাবারের মধ্যে আর মন টিকে না। এদিকে শিমটাকে আমি সিদ্ধ করতে দিয়ে দিলাম। এখন বাচ্চারা কী করতেছে একটু দেখতে যাব, দেখি কি করে তারা। হ্যাঁ গেলাম, যেটা হচ্ছে খালি রুম আছে আমাদের, একটা মাস্টার বেড আছে খালি, ওটার মধ্যে দেখলাম কি করতেছে তারা। দেখো, তার ছোটো মামা কি করছে, একটা খাঁচার মধ্যে কিছু ঘাস দিয়ে সেখানে হচ্ছে কবুতরকে খাওয়া দাওয়া দিয়ে কবুতরের বাচ্চাটাকে সুন্দর করে নাকি তা দিচ্ছিল, কারণ ওদের নাকি বাইরে শীত লাগে, তাই হচ্ছে সে এখানে তাদেরকে বন্দি করে রাখছে। আর এই বাচ্চারা কি করতেছে, ওইটাকে সেবাদান করতেছে, পাশে বসে বসে সঙ্গ দিচ্ছে। তারপর সারফা বলতেছে আমি এই রুমে এসে ড্রয়িং করবো, এখানেই আমি খেলবো। আমি তো এখানে কিছুই নাই, খাট নেই, পালং কিছু নেই, এখানে কোথাও বসে আমরা খেলবো। এগুলো কি আর বাচ্চাদেরকে বললে বুঝে? ওই যে নিয়ে আসছে খাওয়া নিয়ে আসছে, এখানেই খাবে। সাফরিন খুবই খুশি। সাফরিন বলতেছিল কবুতর কবুতর খাও, ড্রয়িং করে করে বাদ বলো। জি হ্যাঁ, কবুতর। হুম, কবুতর। হুম, কবুতর বসছে। হ্যাঁ, কবুতরকে ছোটো মামা বেঁধে রাখছে, তাই না? ছোটো মামা কি করলো এটা?
কি রান্নাবান্না সব কিছু শেষ হয়ে আসলো। আজকে তেমন কিছু আর রান্না করবো না, রাতের বেলা বাইরে খাবো। আর এগুলো হচ্ছে দুপুরের জন্য রান্না করতেছি। এখন হচ্ছে বাচ্চাদেরকে একটু সময় দিব। বাচ্চারা সবসময় এসে এসে বলে মা আমাদের সাথে একটু খেলো, আমাদেরকে একটু ড্রয়িং করে দাও, আমাদের সাথে একটু খেলো। সারফারে একটা চাহিদা মনে হয় ওর জন্মের পর থেকে আছে, যখন থেকে একটু একটু কথা বলতে পারে। এই আর কি, আমার রান্নাবান্না যেহেতু প্রায় শেষ, এখন ওদের কাছে একটু যাবো, ওদেরকে খাবারটা খাইয়ে দিব। সারফা এখনো না খেয়ে রেখে দিছে, মার সাথে খাবে। আর আরেকজন এখানে কি করতেছে, ফ্লোরে ড্রয়িং করতেছে। তারপর একটু বকাবকি করলাম যে একটু তাড়াতাড়ি এখনই চলে যাও, ড্রয়িং রুমে চলে যাও, এখানে কিচ্ছু নেই, এখানে তোমার ড্রয়িং করতে কষ্ট হবে। আর খাওয়া দাওয়া এখানে এইভাবে খাওয়াতে পারবো না আমি, আমার কষ্ট হচ্ছে। এটা বলার পরে কিছুক্ষণ এখানে সময় কাটানোর পরে তারা চলে গেল ড্রয়িং রুমে গিয়ে তাদেরকে একটু খাবারটা খাইয়ে নিলাম। আর এদিকে টিঙ্কারবেলটা নাচানাচি করতেছে। সাফরিন হচ্ছে যখন মন ভালো থাকে, পেট ঠিক থাকে, তখন খুব ভালোই সময় দেয় বোনকে, আর বোনও তাকে খুব বেশি আদর করে। এখানে ড্রয়িং রুমে আসার পরে দেখতেছি টেবিলটা একেবারে নোংরা হয়ে আসছে। তার হচ্ছে খেলনা এত বেশি নোংরা করে রাখছে, খেলনাগুলো সব গুছালাম একটু বকা দিয়ে। তারপর টেবিলটাকে একটু মুছে টুচে নিলাম। টেন হাউস তার কাছে এখন পুরাতন হয়ে গেছে। টেন হাউসে বলতে গেলে সকাল থেকে উঠছে থেকে এখনো সে একবারও ঢুকে নাই। বাচ্চাদের হচ্ছে এমনই, প্রতিটা খেলনা হয় সর্বোচ্চ 2 দিন থেকে 3 দিন, এর চেয়ে বেশি আর ওই খেলনা নিয়ে খেলবে না। সেদিন মেকআপ বক্স নিল, ব্রাশ নিল, কত হাইলাইটার নিল, এগুলো সব পুরাতন হয়ে গেছে। এখন ঘরে ঘরে ঘুরতেছে, পায়ের নিচে পড়তেছে, পাশে দেখতেছি ঝাড়ু দেওয়ার সময় কতটা ফেলে দিচ্ছি, মানে এই একটা অবস্থা। আর এখন সকাল থেকে টেন হাউসে ঢুকেই নাই। এখন হচ্ছে তার ওই যে মায়ের ফেব্রিক রঙগুলো নিয়ে তার ড্রয়িং করতে হবে। এই আর কি, কখন কি ইচ্ছা করে তাদের সেটা হচ্ছে মানে বোঝা মুশকিল। এই আর কি, এখন ফেব্রিকের রং দিয়ে সে হচ্ছে ড্রয়িং করতেছে খাতায়। রংটা একটু নতুন আছে, ফেব্রিক রংটা এখনো ইউজ করে নাই, সেটা তুলে দিয়ে করতে হয়, তাই তার কাছে এটা নতুন নতুন লাগতেছে, তাই এটা নিয়ে বসছে আজকে। এই রং কি খাতায় করে পাগল হয়ে গেছে তুমি? আমার রঙগুলো নিয়ে একদম ইচ্ছা মতো পুরা দিয়ে দিছি, কিন্তু এই রং করে কোথায় জানো, কাপড়ে বা কোথাও। এদের কাহিনী অনেকক্ষণ দেখালাম। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। কত রকম রং আছে না।